বেশ কিছু বাস একসাথে, এবং এটা মারাত্মক, এটা মারাত্মক। এটা হচ্ছে এই রাস্তার সবচেয়ে ভয়ানক জিনিস, সবচেয়ে বড় ভয়ানক জিনিস এই রাস্তার। আসসালামু আলাইকুম বন্ধুরা, রাইড উইথ নয়নের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এখন ঘড়িতে সময় 5:45। বের হয়ে পড়েছি নারীর টানে বাড়ির পথে, গন্তব্য গোপালগঞ্জের মুকশেদপুর। তো আজকের ফুল জার্নিটা হবে মাওয়া এক্সপ্রেসওয়ে দিয়ে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভাইকে বেশি বেশি সাপোর্ট করবেন। এই ভোর 5:45 অটোরিকশার যন্ত্রণা আমাকে ছাড়লো না, এটা হচ্ছে চরম সত্যতা। দেখতে পেলেন কথা বলতে বলতে। তো গতকালকে ঢাকায় ছিল হচ্ছে লকডাউন। লকডাউন পরবর্তী মহাসড়ক কেমন হবে আমি জানি না। আশা করি সহি সালামতে আল্লাহ পাকের নির্দেশে বাড়িতে পৌঁছাইতে পারবো। যদিও আমি আজকে বিকেলেই আবার ঢাকা ব্যাক করব। বিকেলে বলতে মাগরিবের সময়, হয়তো বা মাগরিবের আগে 5টার দিকে রওনা দিব, আসতে আসতে যতক্ষণ লাগে। এ হচ্ছে ব্যাপার। তো আজকে আমি রুটটা চয়েস করছি হচ্ছে আমার রেগুলার রুটের সাথে অ্যাড করব। আমি প্রতিদিন মিরপুর রোড, দারুসালাম রোড হয়ে হচ্ছে যাই। তো আজকেও সেম মিরপুর দারুসালাম রোড হয়ে হয়তো বা হানি ফ্লাইওভার উঠবো, যদি দেখি রাস্তাঘাটে তেমন একটা ঝামেলা বা জ্যাম নাই, তাহলে আর হানি ফ্লাইওভার উঠবো না। তাহলে আমি ডিরেক্টলি চলে যাব গুলিস্তান, গুলিস্তান দিয়ে বাবুবাজার হয়ে, বাবুবাজার ব্রিজ পার হয়ে ওদিক দিয়ে এক্সপ্রেসওয়েটা ধরবো। দুইটা প্ল্যানই মাথায় আছে এখন, যেহেতু অলরেডি মানুষজনের আনাগোনা শুরু হয়ে গেছে। তো ওইটা যেহেতু একটা ব্যবসায়িক এলাকা, তো এখানটা আসলে যা না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না কতটুকু জ্যাম আছে কি বা নাই। তো আমি কিন্তু অলরেডি শীতের কাপড় পরে বের হয়ে পড়ছি, তারপরেও ঠান্ডা লাগতেছে। আর আপনারা যতটুকু দেখতে পারতেছেন ক্যামেরায়, কিছু পরিমাণ কুয়াশা কিন্তু আছে, অল্প কিছু কুয়াশা আছে। এবং তার সাথে সাথে যে বাতাসটা লাগতেছে, বাতাসটাও কিন্তু যথেষ্ট ঠান্ডা বাতাস লাগতেছে। ক্যামেরাতে সমস্যা ছিল, স্টোরেজ ফুল ছিল, স্টোরেজ খালি করে দিলাম। স্টোরেজ খালি করে উঠে গেলাম এক্সপ্রেসওয়েতে। সকালবেলা কাপড়টা আসলে প্রচন্ড লেভেলের একটা উপকার হয়েছে, কারণ এখানে সেই লেভেলের কুয়াশা এবং সেই লেভেলের বাতাসে শীত। যদি পরা, জ্যাকেট গায়ে, তারপরে চিপা চাপা দিয়ে বাতাস, কম বেশি আমরা সবাই জানি যে আমরা ডিরেক্টলি বাইকার যারা আছি, আমরা ডিরেক্টলি পদ্মা সেতুতে উঠতে পারি না। আমাদেরকে সার্ভিস লেন দিয়ে তারপরে যেতে হয়। এই যে মানে ঘোরায়া পেঁচায়া দিয়ে তারপরে আমাদেরকে নেয়। চাইলে তারা ডিরেক্টলি মানে এই যে এই বিল্ডিং এর সামনে দিয়ে দড়ি টাইনে তারা নিতে পারতো, কিন্তু নেয় নাই। তারা ভিতর দিয়ে ঢুকায় আমাদেরকে মাইন চিপা দিয়ে নিয়ে যাবে। এই যে জাস্ট দড়িটা এখান থেকে শুরু হয়েছে, এটা আর একটা এই পাশ দিয়ে শুরু হইলেই পারতো। এই হচ্ছে পার্থক্য আর কি, আর কিছু না। হ্যাঁ, 400 টাকা নেন। এই ওপেনিং এর এই জায়গাটা ছিল হচ্ছে বঙ্গবন্ধুর একটা স্মৃতিফলক।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিফলক, তো এইটা সরাই দিয়ে এখন এখানে জুলাই স্মৃতিফলক লাগানো হয়েছে, জুলাই চেতনা স্মৃতিফলক। তো এটা হচ্ছে রেল ব্রিজ, মাথার উপরে রেল ব্রিজ, এটা পদ্মা সেতুর নিচ দিয়ে করা হয়েছে। আমরা পদ্মা সেতুর সার্ভিস লেনে, মূল সেতুতে উঠে গেছি আলহামদুলিল্লাহ। ট্রেড ট্রেড ওয়েল, ভাঙ্গা মাত্র 3 মিটার, যেটা কিনা মাত্র আধা ঘন্টার রাস্তা। তো সামনে যে কোনো চায়ের দোকান পেলে একটা ব্রেক হবে ইনশাআল্লাহ। ডান পাশের রাস্তাটা চলে গেল শরীর, যাব বামে, বামেই মূলত ভাঙ্গা বরিশাল হাইওয়ে। আমরা চলে যাচ্ছি বাম দিকে, এটা হচ্ছে ভাঙা মোড়। এখন আর প্লাস্টিক সার্জারি করে মোড় বানায় দেওয়া হয়েছে। যেখানে লাগতো, ছোটবেলায় দেখতাম জ্যামও লাগতো, এই জায়গায় কোনো জ্যাম নাই, যে যে যার যার গন্তব্যে যেতে পারতেছে। তো ফরিদপুরের একটা হচ্ছে ভাঙা থানা, আর এই ভাঙাটা হচ্ছে কুমার নদীর কিনারায়। এই কুমার নদী হচ্ছে আড়িয়াল খাঁর একটা উপশাখা। এরকম অসংখ্য শাখা উপশাখায় আমার এই এলাকাতে প্রচুর পরিমাণে নদী আছে। এক্সপ্রেসওয়ে শেষ, এখান থেকে 2 লেনের রাস্তা, উইদাউট এনি ডিভাইডার, কোনো ডিভাইডার ছাড়া 2 লেনের একটা রাস্তা এখান থেকে শুরু হবে, এবং খুবই ডেঞ্জারাস এবং রিস্কি একটা রাস্তা এটা। এই রাস্তার ভিতর দিয়ে আমাদের এখন যেতে হবে আস্তে ধীরে, রিল্যাক্সে দেখে শুনে। রাস্তার কন্ডিশন অতটা ভালো না, এক্সপ্রেসওয়েতে যেরকম আমরা রিল্যাক্সে আসতে পারছি, এখানে রাস্তা জোড়াতালি দেওয়া এবং লেওয়া আছে দুর্ঘটনা প্রবণ এলাকা। তার মূল রিজন হচ্ছে রাস্তার কন্ডিশন খারাপ, দ্বিতীয়ত হচ্ছে দেখতেই পারতেছেন 2 লেনের উইদাউট এনি ডিভাইডার সিঙ্গেল রোড, এবং এখান দিয়ে প্রচুর পরিমাণে আন্তঃজেলা পরিবহনগুলি চলাচল করে। বরিশাল রুটের, মাদারীপুর বরিশাল এই রুটের প্রচুর গাড়ি এখান দিয়ে চলাচল করে প্রতিনিয়ত। শ্যামলী দিদি চলে আসছে সামনে থেকে, শ্যামলীর বিজনেস ক্লাস, ডিসি গোল্ডেন লাইন, বেশ কিছু বাস একসাথে, এবং এইটা মারাত্মক, এইটা মারাত্মক। এটা হচ্ছে এই রাস্তার সবচেয়ে ভয়ানক জিনিস, সবচেয়ে বড় ভয়ানক জিনিস এই রাস্তার। বামনডাঙ্গা, এটার পরে হচ্ছে আমার নিজের গ্রাম প্রসন্নপুর। এই রাস্তা
আমি হেঁটেছি বহুদিন এই রাস্তার ধার দিয়ে হেঁটেছি বহুদিন। যখন হাই স্কুলে পড়তাম তখন আমার হাই স্কুল হচ্ছে বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। মানে আমি এখন যেখান থেকে যাচ্ছি এখান থেকে আমার বাড়ি 1-1.5 কিলোমিটার দূরে। তার থেকেও আমার হাই স্কুল হচ্ছে আমি এখন যেখানে আছি এখান থেকে আরো 1.5 কিলোমিটার দূরে, মানে 3 কিলোমিটার দূরে ছিল হাই স্কুল। তো প্রতিদিন আমাকে ওই 3 কিলোমিটার 6 কিলোমিটার হাঁটা লাগতো। বলতেছি হচ্ছে 2010-এর কথা, তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি। তো 2010-এ এখন যে পরিমাণে যাতায়াত ব্যবস্থা সুবিধা তখন ওই রকম খুব একটা ছিল না। এখন তো অনেক অটো চলে, তখন অটো চলতো হচ্ছে রেয়ার অটো চলতো। আমাদের পুরো গ্রামে অটো ওন কেউ করতো না। আশেপাশের গ্রাম থেকে কেউ যদি অটো কিনতো সেই অটোগুলো চলতো চলতো হচ্ছে পায়ের ভ্যান। তখন ব্যাটারি চালিত ভ্যান চলে না, পায়ের ভ্যান আর হচ্ছে নসিমন নামের একটা ভ্যান, যেটা হচ্ছে আপনার মোটর দিয়ে চলতো আর কি। নসিমন, টমটম, এক এক এলাকা এক এক নামে ডাকে, যেটা এখন নাই, বিলুপ্ত হয়ে গেছে। সেই নসিমনে করে হচ্ছে আমাদের রেগুলার যাতায়াত ছিল। তো প্রতিদিন স্কুলে যেতে আসতে আমাদের 5 টাকা 5 টাকা 10 টাকা লাগতো। তো আমরা ওই 10 টাকা খরচ করতাম না, আমরা ওই 10 টাকা দিয়ে স্কুলে গিয়ে 2 টাকা দামের সিঙ্গারা খাইতাম, আচার খাইতাম, বিড়ি সিগারেটও খাইতো অনেকে, আমি খেতাম না আর কি। আর বাকি রাস্তাটা আমরা হেঁটে পার করতাম, একসাথে দলবদ্ধভাবে 8-10 জন মিলে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে যেতাম। অসাধারণ কিছু মুহূর্ত ছিল সেই ছোটবেলা। কার কার ছোটবেলা এরকম অসাধারণ মুহূর্ত ছিল কমেন্টস করে জানাবেন। তখন সবেমাত্র আমাদের রাস্তা পাকা করছে, আর এখন সেই পাকা করা রাস্তা প্রচুর পরিমাণে ভাঙছে। রোদ, বৃষ্টি, ঝড়, গাড়ির চলাচল সবকিছু মিলে রাস্তা প্রচুর পরিমাণে ভাঙছে। তো এখন এই যে আবার সংস্কারের কাজ চলতেছে। উন্নয়ন করছিল এক সময়, এখন সংস্কার চলতেছে আর কি। উন্নয়নকে সংস্কার করে চালায় দিচ্ছে। এই তো আমার দেশ, আমার মাটি। নিজের এলাকার আবহাওয়াটা নিজের কাছে অতি পরিচিত একটা আবহাওয়া। কোথাও কোনো বাড়িতে রান্নাঘরে কিছু হয়তো বা রান্না হচ্ছে, সেটার স্মেল আসতেছে। এই যে আমি একটু আগে আপনাদেরকে নসিমনের কথা বলছিলাম, টমটমের কথা বলছিলাম, তো এই হচ্ছে সেই নসিমন আর টমটম। আমার এই যে সামনে যেটা দেখতেছেন এটা ভ্যানের বডির উপরে হচ্ছে আপনার লাগানো, মোটর লাগানো, এই সেলো মেশিনের যে মোটর, সেই মোটর লাগানো আর কি। এটা হাত দিয়ে স্টার্ট দিতে হয়। এই যে আমার গ্রাম শুরু, গ্রামের শুরুতে চলে আসছি। এটা আমার খালা বাড়ি, তার পিছনে আমার নানা বাড়ি, এবং আর একটু সামনে গেলে আমাদের বাড়ি।